এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুহানি। আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে ঠাকুর দেখতে। ওখানে তো এই সময় বড় যে মন্দির আছে সেখানে তো পুজো দেওয়া যায় না, তাই আজকে আমরা বড় ঠাকুরটা দেখবো, আর তার সাথে আশপাশে অনেক ঠাকুর হয়, সেগুলো আজকে আমরা দেখবো। আমাদের বাড়ি থেকে মোটামুটি যেতে 2-2.5 ঘন্টা মতন লাগবে। এখন 12টা মতন বাজে, এখন আমরা বেরোবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চলো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়া যাক। আজকে আমি, আমার মামার বাড়ির আমার ভাই, মাসি, দিদা সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি আজকে ঘুরতে। তো প্রথমেই আমরা নুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে আমরা যাব নৈহাটিতে। আগের বছর আমরা সন্ধ্যার দিকে নৈহাটি গিয়েছিলাম, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে ট্রেনে করে বাড়ি ফেরাটা খুব মুশকিল হয়ে পড়েছিল। তাই এইবারে আমরা ঠিক করেছি যে দুপুরের আলো থাকতে থাকতেই আমরা পৌঁছে যাব এবং ওখানে পুরোটা ঘুরেও নেব। আমাদের বাড়ি থেকে নৈহাটি যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। মানে আমাদের নুঙ্গি থেকে শিয়ালদা যেতে 1 ঘন্টা এবং শিয়ালদা থেকে আরও 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে যেতে। এই তো এখন বাজে দুপুর 3টে মতন, আর আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। দেখছেন এখন থেকে কত ভিড় হয়ে গেছে। ভিড় যেমন আছে তার সাথে কিন্তু গরমটাও বেশ ছিল। প্রথমেই আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই প্যান্ডেলটা। ভীষণই সুন্দর করেছে ছোট জায়গার মধ্যে, কিন্তু ওই যে রাতের দিকে আসলে যে লাইটিংগুলো সেগুলো আমরা দেখতে পেতাম। তারপর গঙ্গার ধারে ধরে ধরে হেঁটে গিয়ে দেখলাম এই ঠাকুরগুলো। আর অনেকেই আশপাশে প্রথমে যারা চেনেন না বা যারা আগে আসেননি, তারা প্রথমে এই ঠাকুরটাকেই বড় মা বলে ভেবেছিল, কিন্তু পরে লোকের মুখে শুনে জানতে পারলো যে না, এটা বড় মা নয়, সেটা আরও সামনে কিছুক্ষণ এগিয়ে যেতে হবে, তারপর রয়েছেন উনি। যার যতই কাজ থাক, সবাই সব কাজ ফেলে ঠিক চলে এসেছে বড় মার দর্শন করতে। দেখছেন কত ভিড়। অবশেষে প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা পৌঁছে গেছি এখন বড় মায়ের সামনে। আর এইবারে অন্যবারের তুলনায় বেশ লাইনের সিস্টেমটাও ভালো করেছিল, তাই অনেকক্ষণ টাইম নিয়ে ধীরে সুস্থে ভালোভাবে সবটা দেখা গেছে। কিন্তু তাও ভলেন্টিয়াররা এমনভাবেই তাড়া করছিল যেন প্রচুর ভিড়, খুব তাড়াতাড়ি জায়গা ফাঁকা করতে হবে। যাই হোক, ঠাকুর দেখা কমপ্লিট করার পর আমরা গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ বাড়ি ফিরতেও আমাদের বেশ অনেকক্ষণ সময় লাগবে। তো আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।